হে গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আবারও আসলাম আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আমার মিনি ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো। তো যাই হোক, দেখো প্রথমে ভাবলাম ঘুমের থেকে তো উঠলামই যখন, তো ভাবলাম যে ঘরটাই প্রথমে ঝাড়ু দেওয়া যাক, তাই না? তো দেখো এদিকে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলে পরে একটা কাম আগায়, তো একটা একটা করে কাম করতে করতে কিন্তু কামগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ঘর ঝাড়ু দেওয়া কিন্তু আমার এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এখনও তো বাসন টাসন কিছু মাজা হয়ই নেই। তো মাত্রই উঠে ভাবলাম বাসি ঘরটাই আগে ঝাড়ু দিয়ে নিই। আর দেখো এদিকে বারান্দাটাও কিন্তু পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিলাম, রান্নাঘরও ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর দেখো এই যে বাসি ঘর, তো এটা প্রত্যেক দিন তো আমি মুছি, ঘর তো আমার মুছতে লাগবেই, ছোট হোক বড় হোক। ঘর বারান্দা আমি প্রত্যেক দিন মুছি, এটা আমার কাম। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু ঘরটাও মুছা আমার প্রায় হয়ে গেল। আর দিকে এখন বারান্দাটাও আমি সুন্দর করে মুছে মুছে নিব। আর এদিকে রান্নাঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাসন টাসন যা ছিল সব কলের পাড়ে ধুয়েছি, তো এখনও মাজি নেই। তো এদিকে ঘরের কাম আর উঠান টুঠান পরিষ্কার করে তারপরে বাসন টাসন মাজবো। তো চলো তাহলে ঘরের কাম তো কমপ্লিট হয়ে গেল। তো এখন তো আমি যে বাইরের কাজগুলো করি, তো বাইরের কাজ এই যে উঠানটা পরিষ্কার করে চারদিকটা সুন্দর করে ঝাড়ু দেওয়া। কেন কি ঘর পরিষ্কার রাখা উঠানও পরিষ্কার রাখতে লাগে। আর এদিকে গামলাতে এত কাপড় ভিজাইছি, তো ওগুলোও ধোয়ারও আছে। তো দেখো এখানে বাসন টাসন ধোয়া কমপ্লিট হলো, তো এখন কাপড় দিয়ে স্নান করে আসবো, তারপর শেয়ার করব। তো দেখো আমার কিন্তু স্নান টান কমপ্লিট। তো স্নানের পরে ভাবলাম এই যে পূজা তো এখন দিব, দেওয়ার আগে আমি চুল টুল আশ্রয় নিই একটু, আর সিঁদুর টিঁদুর পইরা নিই, তারপরে যাবো পূজা দিতে না। আর দেখো চলো কি কি করি না করি শেয়ার করবো অবশ্যই। চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে দেখো চুল টুল আশ্রানো কমপ্লিট হয়ে গেলো, আর আমি দেখে সিঁদুর টিঁদুর পইরা নিলাম। তো এখন যাবো আমি ঠাকুর দিতে। চলো সকাল সকাল যেন ঠাকুর পূজাটা হয়ে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগে মন। চলো, তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু পুজো টুজো দিয়ে আইসি কমপ্লিট করে। আর এই যে আজকে বলে হাজব্যান্ড পুরি খাবে, তো এখানে দেখো আমি সুন্দর পুরিগুলো বানাইতেছি। তো এইদিকে দেখো আমার কিছু পুরি কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে যে হাজব্যান্ড একটু ক্যামেরাটা সেট করে দিল। তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু পুরি ভাজতেছে, আর প্রত্যেকটা পুরি কিন্তু আমার ফুলা ফুলা হইতেছে। আর যেন পুরি ভাজতে গেলে যদি না ফুলে এতই রাগ উঠে, না ফুললে ভালোই লাগে না কিন্তু। তো দেখো কিন্তু গোল গোল, আরও যে ছেলে আইসে পুরি দেখা সকাল সকাল ওর পুরি খাবে, তো ওকে একটা দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে ওকে, ও খাইতেছে। তো যাই হোক দেখো এক গামলা কিন্তু পুরি ভাজছি। আর রাত্রে কিছু বাঁধাকপি ঘন্ট আছে, তো ওইটার জন্যই আরও পুরিটা বানানো। ভাবছিলাম রুটি বানাবো, তো হাজব্যান্ড আবদার করছে আর ওইটা কইরা দিব না, এটা হয়নি কখনো, তো ওই জন্যই বানাইলাম। আর এখন যে খাওয়া দাওয়া যাবে কাজে, আর অনেক দিনই হইলো পুরি বানাই না প্রায় পেতে গেলে। তো আজকে হাজব্যান্ডও আছে। আর জানো তো এইগুলো জিনিস একা একা খাইতে কিন্তু ভালো লাগে না, কেউ যদি থাকে সাথে বা খাওয়ার মানুষ, তাহলে কিন্তু এগুলো বানাইতে ভালো লাগে। একার জন্য করব ভাবি থাক, না করলেও চলবে না। তো যাই হোক দেখো আমার পুরি ভাজা কমপ্লিট। আর এখন যাই হাজব্যান্ডকে খাইতে দিয়ে দিই। যে বাঁধাকপি ঘন্ট কালকে করছিলাম, শনিবার গেছে, তো আজকে তো রোববার, তো ওইটার জন্য ভাবলাম যে দিয়ে দিই, কেন নষ্ট করব না, কালকে তরকারি হোক, ভালো থাকলে খাওয়া যায়, ফেলাইতে লাগে না কিন্তু। যাই হোক চলো হাজব্যান্ডকে তো দিয়ে দিলাম, খাওয়া দাওয়া দেখো কাজে গেল। আর এদিকে আমি সব কাজ কমপ্লিট করছি, তো ঘরটর গুছানো। আর দেখো এখানে এক ব্যাগ বাজার আনছিল কালকে সন্ধ্যাবেলা, তো আমি বাজার আলসির চটে যে উঠাই নেই বাজার, ওরকমই ব্যাগ ভর্তি বাজার থুইয়া দিছি। তো দেখো আসার সময় আনছিল। তো এখানে দেখো অনেকটা সবজি, তো এখানে কুয়াশ আছে, আলু, টমেটো, মটরশুঁটি, বেগুন, তারপর আছে ধনিয়া পাতা, পালেং শাক, তারপর পেঁয়াজ আনছিল, কাঁচা লঙ্কা, এগুলোই আনছিল। তো যা যা দেখাইলাম তোমরা দেখলাই। তো যাই হোক দেখো আমার রান্নাবান্নাও কিন্তু শেষ, আজকে একদম সিম্পল রাঁধছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু হাজব্যান্ড তো নাই, সকাল সকাল কাজে খাওয়া দাওয়া গেছে গা। তো এই জন্য আর মাছ টাছ কিচ্ছু আনতে পারিনি, যা ছিল আমি রাইন্দা খাইয়া দিছি। তো যাই হোক দেখো সুন্দর করে কিন্তু আমি গ্যাসটা এদিকে মুছা নিলাম, গ্যাসের টেবিল যা ছিল চুলা টুলা সুন্দর করে মুছা নিলাম। এই যে মুছার পরে আবার এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিছি। তো ঝাড়ু দেওয়ার পরে তো এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিই। দেখো কাম একবার যদি শুরু করি, কাম কিন্তু বেশি সময় লাগে না, কাম কখন শেষ হয়ে যায় নিজেও টের পাবা না। তো যাই হোক দেখো এদিকে ঘরটা মুছে নিলাম, আর এখন বারান্দাটাও সুন্দর করে মুছে টুছে যাই। আর দিকে দেখো বাসন টাসন মাইজে এসে পড়লাম, কিছু বাসন কিছু বলতে অনেকটাই বাসন, এগুলো সকালে চাটা খাওয়া হয়েছে, একবারে সব বাসন মাইজা নিছি আমি এখন। তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের সাথে এতটুকুনি শেয়ার করলাম। তো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থেকো। তো চলো এদিকে বাসনগুলোও যেগুলো ছিল ওগুলোও দেখো গুছাই নিতেছি, কেন কি গুছানো থাকলেই ভালো লাগে না। তো বাই, নেক্সট একটা ব্লগে দেখা হবে, টাটা।